কার্শিয়াংয়ে লেপচাদের অনুষ্ঠান থেকে পাহাড় সমতল ঐক্য এবং উন্নয়নের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিমল গুরুংদের উদ্দেশ্যে তার বার্তা, দার্জিলিংয়ে সত্যিকারের উন্নয়ন চাইলে যখন তখন বন্ধ আন্দোলন করা চলবে না, রাজ্য সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। সারা জীবন পাহাড়বাসীর সঙ্গে থাকতে চান তিনি, তার সঙ্গে কেউ ঝগড়া করলে তার আপত্তি নেই, কিন্তু বন্ধ আন্দোলন করে দার্জিলিংয়ের উন্নয়নে কোনো বাধা নয়, নাম না করে লেপচাদের সভা থেকে গুরুংদের বার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে প্রয়োজনে পাহাড়বাসীর সঙ্গে ঘর ভাগাভাগি করেও থাকতে রাজি তিনি। मैं तो चाहती हूँ कि मैं जिंदगी भर एक पहाड़ी भाई बहन का साथ, अगर मेरे को एक घर रहे, आधा आधा घर मेरे को दे तो हम पहाड़ में रहने चाहती हूँ। मेरे को जिंदगी भर मेरे को इतना अच्छा लगता है पहाड़। শুধু মুখেই উন্নয়নের কথা নয়, এদিনের সভা থেকে উন্নয়নমূলক কয়েকটি প্রকল্পও চালু করে দেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের 1000 বাসিন্দার হাতে গীতাঞ্জলি প্রকল্পে 1 লক্ষ টাকা করে তুলে দেন তিনি। পাহাড়ের দুস্থ শিল্পীদের বিশেষ ভাতা এবং রাজ্য জুড়ে তাদের অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাহাড়বাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, দার্জিলিংয়ের সৌন্দর্যে আকর্ষিত হয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে বহু বিদেশি পর্যটক পাহাড়ে আসেন, তারা যাতে নিরাপদে ঘুরতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, পাহাড় হাসলে তার হৃদয় হাসে, পাহাড় কাঁদলে দুঃখ পায়। पहाड़ को बहुत प्यार करती हूँ, पहाड़ का साथ मेरे को प्यार का, रिश्ता का, मोहब्बत का एक हृदय से, एक अंदर से, मेरे को दिल से जुड़ा हुआ है, इसको आप तोड़ो मत। 31 সেপ্টেম্বর লেপচাদের প্রথম অনুষ্ঠানে অংশ নিতে কালিম্পংয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন পাহাড় ছিল উত্তপ্ত, ঘরের ভিতর জনতা, কর্মসূচি নিয়েছিল মোর্চা। এদিন কার্শিয়াংয়ে লেপচাদের দ্বিতীয় অনুষ্ঠানে যখন অংশ নিলেন তিনি, তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলে দলে পাহাড়বাসী মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন। বৃহস্পতিবার পাহাড়ের বুকে তৃণমূলের প্রথম রাজনৈতিক সম্মেলন, সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে এদিন পাহাড়ে চোখে পড়েছে অসংখ্য তৃণমূলের ব্যানার। বৃহস্পতিবার মেলের সভা থেকে রাজনৈতিক বার্তা দেবেন তৃণমূল নেত্রী। তার 24 ঘন্টা আগে প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর বার্তা, তার লক্ষ্য পাহাড়ের শান্তি ও উন্নয়ন। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কার্শিয়াং।